সুশৃঙ্খল ও নৈতিক সমাজ বিনির্মাণে সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আলিম হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোহাম্মদ ইকবাল হোসাইন এই মন্তব্য করেন। তিনি বলেন, আলিম সমাজ শুধু ধর্মীয় শিক্ষাই দেয় না, বরং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে পথপ্রদর্শক হিসেবেও কাজ করে। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এত চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে বর্তমান সময়ের অবক্ষয় রোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে আলেমদের গুরুত্ব নিয়ে জানান বিশিষ্ট শিক্ষাবিদ ও পণ্ডিত ব্যক্তিত্ব মোহাম্মদ ইকবাল হোসেন। তার বক্তব্যে উঠে আসে সন্তানদের ছোটবেলা থেকেই ইসলামের সঠিক জ্ঞানে সমৃদ্ধ করার বিষয়টি। আপনার সন্তানকে আলেম হিসেবে গড়ে তোলা মানে কেবল একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা নয়, বরং পরকালীন মুক্তির পাশাপাশি দুনিয়াতে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠার কারিগর তৈরি করা। একজন আলেম সমাজের অন্ধকার দূর করতে প্রদীপের মতো কাজ করেন। অধ্যক্ষ ইকবাল হোসেন আরও উল্লেখ করেন, বর্তমান যুগে তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং নৈতিক স্খলন থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে আলেমদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তিনি মাদ্রাসার আধুনিকায়ন ও যুগোপযোগী আলেম তৈরির গুরুত্ব তুলে ধরেন। আমরা চাই এমন আলেম তৈরি করতে যারা আধুনিক জ্ঞানের সাথে ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটাবে। সমাজকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত রাখতে আলেমদের প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। অভিভাবকরা অধ্যক্ষের এই আহ্বানে একাত্মতা ঘোষণা করেন। তারা মনে করেন পারিবারিক পর্যায় থেকেই সন্তানদের আলেম হওয়ার অনুপ্রেরণা দেওয়া উচিত, যাতে তারা দেশ ও জাতির সম্পদে পরিণত হতে পারে। বাংলাদেশে আলেম সমাজের আলেমদের খুবই অভাব। বর্তমান বাংলাদেশের 10,000 মতো মাদ্রাসা, লক্ষ লক্ষ যে হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় আরবি সাবজেক্ট আছে, কিন্তু এত চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে আরবি আলেমের খুবই অভাব। এজন্য আমি অভিভাবকদেরকে আহ্বান জানাবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে আলেম বানান, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের কল্যাণ হাসিল করা সম্ভব।